রওজারহাট টাঙ্গুনিয়া জামে মসজিদের একজন ইমাম সাহেব দেশবাসীর কাছে ওনার স্ত্রীর জন্য সহায়তা হচ্ছে 01812224445 আবার বলেন 01812224445 আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাই ওই নাম্বার আমার পার্সোনাল বিকাশ নম্বর ইমো আছে এই নাম্বারে ইমো নাই আমি বাটন মোবাইল ব্যবহার করি আমার ইমো লেবার মোবাইল লেবার আমার ক্ষমতা নেই আচ্ছা বাটন মোবাইল এই নাম্বারে কল দিলে আপনি ধরবেন হ্যাঁ আমি ধরব বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে আজকে আমার সামনে যে দুজন মানুষ বসে রয়েছেন একজন মসজিদের ইমাম সাহেব আর একজন ওনার স্ত্রী আজকে কত বছর ক্যান্সার আক্রান্ত 1 আগস্ট থেকে আচ্ছা তো ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সারের যে 6টি কেমো দিয়েছে 4টি দিয়েছে আর 2টি বাকি আছে এই দুটির পয়সা নেই এবং স্পষ্ট আকারে যদি ভালো করতে হয় তাহলে সার্জারি প্রয়োজন হচ্ছে এবং সার্জারি করতে সবকিছু মিলে প্রায় 1.5 লক্ষ টাকার মতো বলছে নাকি সবকিছু মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার মতো বলছে কিন্তু এটা ওনার পক্ষে টোটালি ইম্পসিবল এই জন্য ওনার কোনো দিক পথ না দেখে আমাদের শরণাপন্ন হয়েছেন বিষয়টি আমরা আপনাদের সাথে তুলে ধরছি আবার বলছি বিষয়টির সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত নয় ওনারা এসেছে ওনাদের কাগজপত্র সবকিছু সাবমিট করেছে এবং আমরা ওনাদের এই অসহায়ত্বটুকু দেশবাসীর নিকট তুলে ধরছি সরাসরি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলছি এটা একটু হাতে নেন হুজুর আপনার নাম কি আমার নাম মিজানুর রহমান মাওলানা মিজানুর রহমান আচ্ছা আপনি পেশায় কি কাজ করেন মসজিদ ইমামতি করেন কিছু মনে করেন আপনার মসজিদের স্যালারিটা কত স্যালারি 7000 টাকা এখনো মাত্র 7000 টাকা স্যালারিতে মানুষ পুরো পরিবার চালাচ্ছে আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন আচ্ছা তো আপনার এই যে মসজিদের ইমামতি করেন এই মসজিদের নাম কি মুরাদনগর পশ্চিম জামে মসজিদ মুরাদনগর পশ্চিম দক্ষিণ পাড়া জামে মসজিদ আচ্ছা তো এখন আপনার স্ত্রী অপারেশন করে দেওয়ার মতো কোনো মানুষ নাই এটা অপারেশন নাই আমার তো অনেক কষ্ট আছে আমি আচ্ছা তো এখন এই যে দুইটা কেমো বাকি আছে অপারেশন নিতে পারতেছে এবং টাকা পয়সা অনেক আমি কিছু কষ্ট করছি সেটা কষ্ট দিতে পারিনি আচ্ছা এই অবস্থা আমার এখন বাঁচাতে হলে অপারেশনের প্রয়োজন 2 লক্ষ টাকার মতো লাগবে দেশবাসীর কাছে আপনার চাওয়া কি চাওয়া মানে আমাকে যতটুকু পারে একটুটুকু সাহায্য করবে আর কি যতটুকু পারে আপনারা দয়া করে যদি আপনাদের হৃদয় থেকে কিছু সহযোগিতা করবেন আল্লাহ যদি করে ইনশাআল্লাহ আমি দোয়া করব সেটাই আমার কাম্য আপনি তো এখনো কন্টিনিউ ইমামতি করে যাচ্ছেন জি মসজিদ ছিল না আমার চাকরি মোটে এই গত সপ্তাহে মাস্টার দর্শি অনেক টাকা খরচ হয়ে যায় প্রায় 1.5 লাখ টাকা মতো অনেক ঋণ আছে এখন বর্তমান আচ্ছা তো আপনি যে মসজিদে ইমামতি করেন মসজিদের নাম কি দক্ষিণ মুরাদনগর পশ্চিম মুরাদনগর জামে মসজিদ রওজারহাট টাঙ্গুনিয়া জামে মসজিদের একজন ইমাম সাহেব দেশবাসীর কাছে ওনার স্ত্রীর জন্য সহায়তা হচ্ছে ওনার কাছে একটু দেন আপনি দেশবাসীর কাছে কিছু আপনার বলা আছে এটা একটু হাতে নেন এটা একটু ওনার হাতে দেন হ্যাঁ দেশবাসীর ওদিকে তাকায় বলেন দেশবাসীর কাছে কি আপনার কোনো কিছু চাওয়া আছে বলেন ওইদিকে তাকাবেন মানে আপনার চিকিৎসা করতে পারছেন না আচ্ছা আপনি দিতে পারছেন না এটাকে কি বলে কেন দিতে পারছেন না এবং এই অপারেশনের টাকা নেই আপনার স্বামী যে একজন ইমাম সাহেব এই সামান্য টাকা আপনাদের হয় না মানে চিকিৎসা চালাতে পারছেন না আচ্ছা তো এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া আচ্ছা ঠিক আছে তো এবং ইমাম সাহেব মহোদয়কে যদি কেউ সহায়তা করতে চান তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ওইদিকে তাকায় বলেন 01812224445 আবার বলেন 01812224445 আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাই ওই নাম্বার আমার পার্সোনাল বিকাশ নম্বর ইমো আছে এই নাম্বারে ইমো নাই আমি বাটন মোবাইল ব্যবহার করি আমার ইমো লেবার মোবাইল লেবার আমার ক্ষমতা নেই আচ্ছা বাটন মোবাইল এই নাম্বারে কল দিলে আপনি ধরবেন হ্যাঁ আমি ধরব আচ্ছা আরেকবার বলেন শেষে নাম্বারটা আরেকবার বলেন 01812224445 এটা আমার পার্সোনাল বিকাশ নম্বর আচ্ছা ঠিক আছে আপনার নাম কি বলছেন মাওলানা মিজানুর রহমান ধন্যবাদ মাওলানা মিজানুর রহমান ভাইকে আমি বলে দিয়েছি ওনার যে পার্সোনাল মোবাইল বাটন সেট যে নাম্বারটি
এই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা রাঙ্গুনিয়া রওজারহাটের স্থানীয় যারা রয়েছেন আপনারা বিষয়টি আরো ক্লিয়ার হতে পারেন। সবার প্রতি অনুরোধ, ওনার স্ত্রীর এই দুঃসময় আপনারা এগিয়ে আসুন। বিশেষ করে আপনার এখানে মুসল্লি কিরকম হয়? মুসল্লি শুক্রবার দিন হবে, এমনি তেমন বিষয় না। গ্রাম জায়গা তো। আচ্ছা, আমি বলছি গ্রাম এলাকায় জামে মসজিদ মুসল্লি শুক্রবার ছাড়া তেমন একটা হয় না। তাই রাঙ্গুনিয়ার আমি জানি অনেক বড় বড় বিত্তবান প্রভাবশালী মানুষরা রয়েছেন, আপনারা এখন একটু এগিয়ে আসুন একজন ইমাম সাহেবের পেছনে, যিনি মানুষের নামাজ পড়া ইমাম, এবং তার এই দুঃসময় আপনারা এগিয়ে আসুন। কারণ 7,000 টাকা বেতনে এখন আসলে চলা খুবই দুষ্কর ব্যাপার এই সমাজে। আচ্ছা, আগে কোথায় করতেন? আগে 6 মাস পর্যন্ত আমার জন্য দৌড়াদৌড়ি করছে যে যাক, ওনার স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি চিকিৎসা করতে গিয়ে ওনার চাকরিটিও হারায়, এবং দীর্ঘদিন পরে আবার আরেকটি মসজিদে এখন চাকরি নিয়েছে 7,000 টাকা বেতনে। আসলে এই বেতনে আসলে এই সমাজে চলা বড়ই দুষ্কর। তাই ওনার এই স্ত্রীর দুঃসময়ে এই ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে যার যার সাধ্যমতো ওনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে ওনার পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।